আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আসলাম, যে অঙ্কটি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাতে চলে আসে। তো দেখুন বন্ধুরা, অঙ্কটি আমি ধাপে ধাপে একদম শর্টকাট টেকনিকে করানোর চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা? তো দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে একটি বাল্বে লেখা রয়েছে 60 ওয়াট থেকে 220 ওয়াট লেখা আছে বন্ধুরা। এখন তাহলে বাল্বটির রোধ কত ওহম? তাহলে দেখুন, আমরা একটা সূত্র জানি, পি সমান ভি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা? আর নিচে হবে আর। আমি ধাপে ধাপে বলে দিচ্ছি কোনটা কি। এইখানে বন্ধুরা, এই যে পিটা দেখতে পাচ্ছেন না, এই পিটা হচ্ছে ক্ষমতা, অর্থাৎ কোন ক্ষমতা? এই যে বাল্বটির ক্ষমতা, যে 60 ওয়াট, এটা। ঠিক আছে বন্ধুরা? আর ভিটা যে দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এটা হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ এই যে 200, অর্থাৎ 60 থেকে যে 220 চলে যাচ্ছে এর ভিতরে থাকবে, এইটাই হলো বিভব পার্থক্য। আর আরটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওহম। ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ রোধ। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখানে আমি ধাপে ধাপে এটাকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এইখানের পির মানটা দেওয়া আছে বন্ধুরা, ভির মানটা দেওয়া আছে, আর এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তাই আমরা কি করব, আরটাকে ওর ওইখানে দেবো আর পিটাকে ওর ওইখানে দেবো, এটা আড়াআড়িভাবে। ঠিক আছে? আপনার আরটাকে যেহেতু প্রয়োজন হয়েছে, আরটাকে আপনি পির জায়গায় দেন, পিটাকে আরের জায়গায় নিয়ে আসেন। তাহলে কি হবে বন্ধুরা? দেখুন, আর সমান, উপরে কিন্তু ভি স্কোয়ারটা থেকে গেল বন্ধুরা, তাই না? আর পিটা কোথায় চলে আসলো? নিচে। আচ্ছা, এখন আমরা এই মানটাকে বের করে নিই। দেখুন বন্ধুরা, এখানে যদি আমি বের করি, সামনে করে দিচ্ছি। এখানে বন্ধুরা দেখুন, আমি ভাগ চিহ্নটাকে দিয়ে নিলাম। তাহলে এই যে ভিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভি মানে কি বলেছিলাম? ওই যে বিভব পার্থক্য, অর্থাৎ এই যে এখানে 220, এটা হবে কত? 220। ঠিক আছে? এখানে হবে 220। আচ্ছা, 220 ভি ইন্টু, এখানে যদি ভি স্কোয়ার আছে বন্ধুরা, এই যে স্কোয়ার, আর স্কোয়ারের জন্য আমি আরেকটা নিব, তাই না? আমি একবারে দিয়ে নিলাম আর কি, 220। ঠিক আছে? আচ্ছা, আর এইখানে কই, আর আমাদের এখানে যে পিটা দেখতে পাচ্ছেন না, পি, এই পিটা কি বন্ধুরা? ক্ষমতা, তাই না? তাহলে ক্ষমতা কত ছিল? 60 ওয়াটের। তাহলে আমি নিচে কত দিলাম বন্ধুরা? 60 ওয়াট। ঠিক আছে না? আচ্ছা, এখন জাস্ট শুধু আমরা হিসাব করে দিই বন্ধুরা। এই যে দেখুন, উপরে আমরা কি করব, 220-এর সাথে 220 ডাবল গুণ করে 60 দিয়ে আমরা ভাগ করব। দেখি বন্ধুরা কত চলে আসে। দেখুন, এখানে 220 আমরা ডাবল গুণ করব। 220 কত আসছে বন্ধুরা? এই যে 48,400। ঠিক আছে? এটার সাথে আমরা ভাগ দিব কত বন্ধুরা? নিচে যে 60 ছিল, 60, এই 60কে ভাগ করলাম। দেখেছেন বন্ধুরা, আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে। কত আসছে? 806.63। তো আমরা কত অ্যান্সার নেব এখানে? আমাদের অ্যান্সারটি ক্যালকুলেটরে কত চলে আসছিল? এই 806 দশমিক কত বন্ধুরা? 666 এরকম ডট ডট, তাই না বন্ধুরা? তাহলে আমরা কত অ্যান্সার নেব এখানে? খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা অ্যান্সারটা নেব, ধরুন আমি যদি আমি এখানে দেখি, আমি যদি মনে করেন দশমিকের পরে 2 ঘর নেই, হ্যাঁ 2 ঘর নেই, তারপরে থেকে যদি বাদ দিই, অর্থাৎ যেখান থেকে বাদ যাবে সেই সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর উপরে চলে যায়, মনে রাখবেন, আমি যদি 2 ঘর নেই, তারপরে থেকে তো বাদ দেব, তাই না? তাহলে এই ঘরটা যদি 5 কিংবা 5-এর উপরে হয়, তাহলে যেই ঘরটা পর্যন্ত আমি নিচ্ছি সেই ঘরটার লাস্টেরটার সাথে একটি সংখ্যা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 7 দিতে হবে এইখানে। কি বলেছি? যদি এইখানে 5 কিংবা 5-এর উপরে থাকে, ধরুন এখানে 5 কিংবা 5-এর উপরে না আছে, এই না থেকে এখানে 4 আছে, তাহলে কিন্তু 66 হবে। যেহেতু 5 কিংবা 5-এর উপরে আছে, এই কারণে আমি এখানে 7 দিব। তাহলে বন্ধুরা, আমরা অ্যান্সারটা কত নিব এখানে? 806 দশমিক কত আসবে? 7। ঠিক আছে? এই হলো আমাদের, এটাই হলো আমাদের ওহম। ঠিক আছে বন্ধুরা? এই হলো আমাদের ওহম।